আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব, সেটা হলো পাঙ্গাস মাছের ভুনা। আপনারা ভাবছেন পাঙ্গাস মাছ ভুনা, সেটা আবার দেখানোর কি আছে? আজকে যে পাঙ্গাস মাছ ভুনা করব সেটা হচ্ছে আমাদের গ্রামের ধরা পুকুরের পাঙ্গাস মাছ। আমাদের গ্রামের পুকুরের পাঙ্গাস মাছ। আসলে আমরা যারা ঢাকায় থাকি, আমরা সবাই চাষের পাঙ্গাস মাছ, চাষের যে কোনো মাছ খেয়ে থাকি, কিন্তু চাষের মাছ থেকে পুকুরের মাছ খেতে অনেক বেশি মজা হয়। সেজন্যই আজ আমি আপনাদেরকে কিভাবে গ্রামের ধরা পুকুরের পাঙ্গাস মাছ ভুনা করব সেটাই দেখাবো আপনাদেরকে। আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। লবণ মরিচ দিয়ে মাছটা মেখে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবার মাছটা দিয়ে দেব। মাছের পিসগুলো কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজার জন্য। ভাজা হচ্ছে। মাছগুলি সুন্দর করে উল্টিয়ে নিলাম। মাছ ভাজা প্রায় শেষ। মাছগুলো আরেকবার উল্টিয়ে নেব। উল্টানোর পরে এবার মাছ ভাজা শেষ। মাছ ভাজা মাছ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো বাটিতে তুলব। এখানে পেঁয়াজ, মরিচ, কাঁচামরিচ, টমেটো, আদা রসুন সব নিয়ে নিয়েছি। মাছ ভাজা শেষ। এবার পেঁয়াজগুলো দিয়ে দেব তেলে। যেই তেলে মাছ ভাজছি ওই তেলে আবার পেঁয়াজ দিয়ে মাছটা ওই কড়াইয়ে ভুনা করে ফেলব। পাঙ্গাস মাছ ভুনা আসলে গ্রামের মাছ খেতে একটু অন্যরকম স্বাদ, তাজা মাছ। এবার আদা রসুন দিয়ে দিলাম, একটু পানি, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, একটু মরিচের গুঁড়া, অল্প একটু হলুদের গুঁড়া। এবার একটু নাড়াচাড়া দিয়ে কষানোর পর একটু পানি দিয়ে কষিয়ে নেব। যত কষায় তরকারি অতই মজা। তরকারির মজাই হলো সুন্দর করে কষানোর মধ্যে। এবার টমেটোগুলো গলে হালকা গলানোর পর আরেকটু পানি দিয়ে দেব। আমাদের শরীয়তপুরের ভাষায় যেটাকে বলে মৌ।
তরকারির মধ্যে যেটা দেওয়া হয় সেটাকে বলে মৌ। মৌ দেওয়ার পরে পানিগুলি বলকানোর পরে মাছ দিয়ে দিলাম, একটু ঢেকে দেব। ঢাকা দেওয়ার পরে এই যে আমাদের পুকুরের গ্রামের মাছ ভুনা, এই যে আমাদের ভুনা করা শেষ, আমার মাছ রান্না শেষ। এবার অল্প একটু জিরার গুঁড়া দিয়ে এবার নামিয়ে ফেলবো আমাদের রান্না। সবাই দেখে বলবেন রান্নাটা কেমন হয়েছে। বাই।